আমাদের শরীরের যে ইম্পর্টেন্ট অঙ্গগুলো, যেমন আমাদের হার্ট, লাংস, কিডনি, ফিমেল বডির যে ডিম্বাশয় বা ওভারি, সমস্ত কিছু আমাদের শরীরের মধ্যে খুব যত্ন সহকারে আমাদের যে বডি ক্যাভিটি তার মধ্যে রয়েছে। কিন্তু মেল প্রাইমারি সেক্স অর্গ্যান, টেস্টিস বা শুক্রাশয়, সেটা আমাদের অ্যাবডোমেনের বাইরে স্ক্রোটাম নামের একটা থলির মধ্যে রয়েছে। এমনটা কেন? আসুন জেনে নিই। আসলে আমাদের বডির যে নর্মাল টেম্পারেচার সেটা হচ্ছে 36.5 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। কিন্তু টেস্টিসের কি কাজ? স্পার্ম তৈরি করা, স্পার্মাটোজেনেসিস, এবং সেই স্পার্মের ম্যাচুরেশন হয় টেস্টিসের বাইরে এপিডিডাইমিস বলে একটা জায়গার মধ্যে। তো এই স্পার্ম তৈরি এবং স্পার্মের ম্যাচিওর হওয়ার জন্য যে টেম্পারেচারটা দরকার সেটা হচ্ছে ওই 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। মানে আমাদের নর্মাল বডি টেম্পারেচার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম টেম্পারেচারে এই কাজটা খুব ভালো হয়। এইবার যদি আমাদের টেস্টিসটা আমাদের বডির মধ্যে, আমাদের অ্যাবডোমেনের মধ্যে থাকতো, তাহলে তো আমাদের বডি টেম্পারেচারের সমান হতো তার টেম্পারেচার, সেক্ষেত্রে স্পার্মটা ভালো করে তৈরি হতো না। দুই ধরনের মাসেলস আছে, ডার্টোস মাসেল আর ক্রিমেস্টাল মাসেল। এই মাসেলসটা কি করে, যখন শীতকাল সেই সময় কন্ট্রাক্ট হয়, তার ফলে টেস্টিসটা বডির কাছাকাছি চলে আসে, আমাদের যে স্ক্রোটাম স্যাকটা সেটা স্কুইজ হয়, এবং যখন গরমকালে এরা রিল্যাক্স করে তখন টেস্টিসটা বডির দূরে চলে যায়, তখন আমাদের যে স্যাকটা সেটা রিল্যাক্স করে। আসলে একটা যখন বেবি বয় তৈরি হয়, সে যখন তার মায়ের প্রেগন্যান্সি 7 মান্থে থাকে, তার আগে অব্দি কিন্তু তার টেস্টিসটা তার অ্যাবডোমেনের মধ্যেই থাকে, বেসিক্যালি কিডনির আশেপাশে থাকে। কিন্তু 7 মান্থ অফ প্রেগন্যান্সিতে এই টেস্টিসটা ইনগুইনাল ক্যানেলগুলো একটা ক্যানেলের মধ্যে দিয়ে নেমে গিয়ে অ্যাবডোমেনের বাইরে স্ক্রোটাম স্যাকের মধ্যে চলে যায়। যদি কারোর এটা না হয়, তাহলে তার যে রোগটা হয় সেটাকে বলে ক্রিপ্টোক্রিটিজম। এই ক্ষেত্রে তার টেস্টিসটা পেটের মধ্যে থেকে যায়, তাতে সেই তার অপটিমাম টেম্পারেচারটা পায় না, তখন তার স্পার্ম ঠিক করে তৈরি হয় না। তো সমস্ত ম্যামেলসেরই কি এরকম হয়? না। হাতি, ডলফিন, এদের ক্ষেত্রে কিন্তু টেস্টিসটা শরীরের ভেতরেই থাকে। এরকমটা কেন? আসলে এদের শরীরে ফ্যাটের পরিমাণ খুব বেশি, তার জন্য কি হয়, এদের বডিতে সেই টেম্পারেচারটা রেগুলেট হয়ে যায় যাতে ইজিলি স্পার্ম তৈরি হতে পারে। এছাড়া এদের বডির মধ্যে কাউন্টার কারেন্ট মেকানিজম চলে, তাই তাদের টেস্টিসটা শরীরের ভেতরে থাকলেও তাদের স্পার্ম তৈরি হয়ে যায়। ব্যাট বা বাদুরের ক্ষেত্রে কি হয়, ওরা সিজনাল ব্রিডার, তো যখন ওদের সিজন, ব্রিডিং সিজন আছে, সেই সময় টেস্টিসটা বডির বাইরে বেরিয়ে যায়, কিন্তু অন্য সময় কিন্তু টেস্টিসটা বডির মধ্যেই থাকে।